হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে মোট ৬০০ টাকা খরচ করে কিভাবে আমি ১, ২, ৩, ৪, ৫টি ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড় ও গুলিখালি বীচ ঘুরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঢাকা থেকে মাত্র ১২০ টাকা ভাড়া দিয়ে মেল ট্রেনে করে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড বাজারে। বাজার থেকে মাত্র ৩০ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে এবং চলে গেলাম পাহাড়ের চূড়ায়। পাহাড় থেকে ইকো পার্ক হয়ে নামার সময় দেখে আসলাম সুপ্তধারা ঝর্ণা। পাহাড় থেকে নেমে এবার ৩০ টাকা সিএনজি ভাড়ায় চলে যাই গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালীর মেইন পয়েন্টে গেতে যাওয়া আসার ট্রলার ভাড়া ১০০ টাকা। চাইলে আপনি হেঁটেও যেতে পারেন, এখানে আপনার মোট টাকা থেকে ১০০ টাকা কমে আসবে। এবার গুলিয়াখালী থেকে ৩০ টাকা সিএনজি ভাড়া ও ১০ টাকা স্টুডেন্ট বাস ভাড়া দিয়ে চলে আসি নয়দরিয়া বাজারে। এখান থেকে শুরু হয় আমাদের নাপিতছড়া ট্রেইলের যাত্রা। পথের মধ্যে একটি হোমস্টে সার্ভিসে আমরা আমাদের জিনিসপত্র রেখে খাবারের অর্ডার দিয়ে খেয়ে যাই, যার মূল্য পড়ে মাত্র ১৫০ টাকা। এরপর কিছুক্ষণ হাঁটার পরে চলে আসি নাপিতছড়া ট্রেইলের প্রথম ঝর্ণায়। এরপরে সোজা পথে উপরে উঠে চলে যায় দ্বিতীয় ঝর্ণাতে। দ্বিতীয় ঝর্ণাটিতে অনাকাঙ্ক্ষিত অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে, তাই এখানে নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, না নামাটাই ভালো। কিছুক্ষণ হাঁটার পরে ওয়াই জাংশনের হাতের ডানে চলে যাবে নাপিতছড়া মেন ঝর্ণা এবং বামে কলমদহ ঝর্ণা। প্রথমেই চলে আসলাম নাপিতছড়া মেইন ঝর্ণা। এরপর আবারও ওয়াই জাংশনের হাতের বামে চলে গেলাম ছাগলকান্দা ঝর্ণাতে। এরপর বাসে করে ১০০ টাকায় চলে আসি কুমিল্লা, কুমিল্লা থেকে ১০০ টাকায় ঢাকা, মোট ভাড়া ২০০ টাকা। মোট খরচ হলো ৫৬০ টাকা। সকালের নাস্তা ছিল ৪০ টাকা। এই হলো ৬০০ টাকা সম্পূর্ণ ভ্রমণ গাইড। আর ভাগ্য ভালো থাকলে মেঘের দেখা পেয়ে যেতে পারেন।